পটুয়াখালীতে বাস টার্মিনাল যাত্রীর দুর্ভোগ লাঘব ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এবি পার্টি পটুয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার ২১ আগস্ট সকাল ১০টায় জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যাত্রীদের ভোগান্তির শেষ নেই। টার্মিনাল এলাকায় পানি জমে থাকে, রাস্তার ভাঙাচোরা অংশ থেকে যানবাহন চলাচল করতে পারে না। প্রতিদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, অথচ বছরের পর বছর ধরে এই সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা আরও বলেন, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও টার্মিনাল ও সড়ক সংস্কারের কাজ হচ্ছে না। যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য অবিলম্বে এই সড়ক মেরামত, টার্মিনাল সংস্কার ও যাত্রীদের মান উন্নয়ন করতে হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন। এ বিষয়ে এবি পার্টির জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এবং বক্তব্য রাখেন। আমরা গাড়ি থেকে নামে আমরা আসতে পারি না, কাদা পানি, মানুষের হাঁটতে চলতে কত কষ্ট হয়। একটা বাস স্ট্যান্ড কি এই রুমের থাকে? আরও তো ভালো হওয়ার উচিত ছিল। আপনি এখানে আসতে আমাদের কষ্ট হচ্ছে, মানে পানি উঠেছে, বাস আসতে সমস্যা হয়েছে, তারপর আমাদের কাদার ভিতরে আসতে হয়েছে, যার জন্য অনেক এখানে আমাদের এটা সুন্দরভাবে গড়া দরকার। এখান থেকে আমাদের অনেক কষ্ট হয়ে আসছে। এই যে পানি দেখেন সামনে, এই পানির ইয়েতে এই যে কষ্ট, এই যে দুর্ভোগ, আমাদের এখানে কথা আসছে, নেতৃবৃন্দ বলেছেন, ডিসি সাহেবকে অ্যাড্রেস করে বলেছেন, আসলে কি যে বাংলাদেশটা এমন একটা দেশ, এখানে লড়াই সংগ্রাম না করলে, এখানে ধাক্কা না দিলে, এখানে চিৎকার না করলে, এখানে বিপ্লব না করলে কোনো কিছু আপনি হয় না। আমরা দেখেছি যে বিগত সরকার তিনটে নির্বাচন না দিয়ে জোর করেছিল, যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, ধাক্কা দিয়েছে, তখন পালিয়ে বেরিয়েছে। সেটা এরকম একটা